Hare Krishna, welcome to Tarot. I am Momita Vasu, your Tarot card reader. So তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো আছো। আমি জানি আমার ভিউয়ার্সরা সবসময় ভালো থাকে। আমাকে যারা মেসেজ করে, আমাকে যারা বলে যে তোমার রিডিংসগুলো আমার সাথে মেলে অ্যান্ড আমার সাথে রেজোনেট করছে, তখন আমার ভীষণ ভালো লাগে। এই জিনিসটা আজকে আমি না বললে হয়তো পারতাম না। তো আমি আজকে আমার এই নেগেটিভ এনার্জিকে দূর করে দিতে চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সো আজকে আমি আবারও আমার ভিউয়ার্সদের জন্য আমার জগন্নাথের কাছে একটা ভালো মেসেজ আমি চেয়েছিলাম যে আমার ভিউয়ার্সরা কি সিচুয়েশানে আছে, কি সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন আমার ভিউয়ার্সরা যাচ্ছে। কারণ তোমরা সকলেই কিছু না কিছু প্রবলেমসের মধ্যে দিয়ে আমাদের সকলকেই যেতে হয়। শুধু তোমরা কেন, আমি নিজেও আপস অ্যান্ড ডাউন সবসময় সব পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। অ্যান্ড সেখান থেকে কিভাবে কোপ আপ করবো, সেখান থেকে কিভাবে বেরোবো, সেই জায়গাটা থেকে কিভাবে বেরোবো, সেটার গাইডেন্স কিন্তু আমরা পাই না। এবার ধরো তোমার সামনে সে যে কোনো ট্যারোট কার্ড রিডার, আমি হই কে যাই হোক না কেন, কেউ যদি তোমার জীবনে বা তোমার সামনে হঠাৎ করে চলে আসলো কিছু একটা বলবার জন্য বা কিছু একটা মেসেজ নিয়ে, তাহলে ভাববে তুমি যেই সিচুয়েশানে আছো ইউ আর ভেরি ব্লেসড যে কোনো রিডার বা কোনো কোনো মোটিভেশনাল কারোর মাধ্যম দিয়ে তোমাকে সেই মেসেজটা জগন্নাথ বা তুমি যেই ইষ্টকে মানো সেই ইষ্ট কিন্তু তোমাকে দিতে চাইছে। তবে আমার ইষ্ট জগন্নাথ। আমি আমার জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করেছিলাম আবারও যে আমার ভিউয়ার্সরা কি সিচুয়েশানে আছে। তো আমার কাছে তো দুটো মানে ভালো কার্ড এসছে, কিন্তু ফার্স্ট কার্ড ইজ ভেরি পেনফুল সিচুয়েশানে। কেউ কেউ আছো এখানে যে কাউর থেকে, শুধু লাভ রিলেশন বলে আমি বলবো না। দেখো আমরা জীবনে যে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যে তাদের কাছ থেকে যে শুধু ধোকা পাই বা হার্ট ব্রেক হয় সেটা কিন্তু নয়। আমাদের জীবনে এমন কোনো কোনো মানুষ থাকে, ধরো যাদেরকে আমি ভীষণ ভালোবাসি, তাদের কাছ থেকে হয়তো আমরা এমন পেন আমরা পাই যার ফলে আমাদের সোলটা না ঠিক, দেখো এই মেয়েটা যেভাবে কাঁদছে, আমরা তো সবার সামনে কাঁদতে পারি না, তো সোলটা কবি কবি রোতে হ্যাঁ, হ্যাঁ চিৎকার করে মনে হয় কাঁদি, যে নিজের মধ্যে নিজে তুমি বুঝতে পারবে যে তুমি যখন কাউর থেকে দুঃখ পেয়েছো বা তুমি যখন কাউর থেকে খুব কষ্ট পেয়েছো, তুমি তখন বুঝতে পারবে যে গ্যাস আমি এই মুহূর্তে ভীষণভাবে হার্ট। আমাকে সে যেই হার্ট করুক না কেন, কিন্তু আমি ভীষণভাবে হার্ট এই মুহূর্তে। অ্যান্ড যেই মানুষগুলোকে ভালোবেসেছি বা যেই মানুষটাকে আমি ভালোবাসলাম, তার থেকে, সেটা শুধু লাভ রিলেশন বলে না, যে কোনো সম্পর্কে তো আমাদের একটা সম্পর্ক মানে সেখানে ভালোবাসা তো থাকবে। সেটা বাবা মার সম্পর্ক হোক, সেটা ভাই বোনের সম্পর্ক হোক, সেটা বন্ধু বান্ধবের সম্পর্ক হোক, আর কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হোক, বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা ছিলে। কারণ এখানে আমাকে প্রচুর ভিউয়ার্সরা দেখে, ইভেন মেসেজও করে প্রচুর রকমের যে এরকম এরকম ভিডিও বানাও দিদি। তো আজকে কোথাও গিয়ে যেন আমার একটা কলিং এলো যে কেউ খুব কষ্টে আছেন। দেখো আমি আগেও বলি যে আমার ট্যারোট এমনই একটা জিনিস যে কথা বলে, যে অ্যান্ড আমি ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম যে কেউ কি এরকম কষ্ট পাচ্ছে। কারণ আমি এই ভিডিওটা বানানোর আগে, ভিডিওটা করার আমার কথা ছিল না, আমি হুটহাট তো ভিডিও বানাতে পারি না যতক্ষণ আমার কলিং আসবে। সো আমাকে কলিং দেওয়া হলো যে কেউ তো এখানে আছো যারা ভীষণভাবে এই পজিশনে আছো, যার হার্ট পুরো ব্রেক, যে চিৎকার করে কাঁদতে চাও বেটা, যে আমি চিৎকার করে কাঁদতে পাচ্ছি না, কিন্তু ভিতরের মধ্যে অনেক কষ্ট জমা আছে, অনেক 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 পেন জমা আছে, যেটা তুমি চাইলেও মুক্ত করতে পারছো না, যেটা তুমি চাইলেও কাউকে বলতে পারছো না। এটা আমি বুঝতে পেরেছি শোনা। তোমরা যারা যারা আমার ভিউয়ার্স, যারা যারা আমাকে যেই কজনই দেখো, তারা তারা আমাকে রেসপন্স করো। অ্যান্ড তাদের এই যে রেসপন্স আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, এই যে এত সুন্দর মেসেজ আসে, আমি তার জন্য ভীষণ গ্রেটফুল। বাট আজকে আমি যেই ভিউয়ার্সেরই আমি এখানে কারেন্ট এনার্জি রেখেছি, সে কোনো থার্ড পার্টি সিচুয়েশন বা এমন কাউর থেকে যাকে তুমি ভালোবেসেছিলে তার থেকে এমনভাবে
ধোঁকা পেয়েছো এই মুহূর্তে বা পেয়েছিলে, সেই জায়গাটা থেকে না তুমি নিজেকে এই মুহূর্তে হিল করতে পারোনি বা পারছো না, তোমার গাইডেন্সের দরকার। তো আমি তো আছি তোমাদের সাথে সব সময়, সব সময় আছি। আমি সব সময় আমার ভিউয়ার্সদেরকে বলি, কারণ আমি দেখো আজকে আমি ট্যারোট শিখেছি শুধুমাত্র আমি আমার যারা ভিউয়ার্স আছে বা আমার বন্ধু আছে সবাইকে আমি আনকন্ডিশনালি হেল্প করতে চাই। তো যারা যারা যে কোনো প্রবলেমে থাকবে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাকে যতটা সম্ভব আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। তবে এখানে দেখা যাচ্ছে যে তুমি ভীষণভাবে ভীষণ 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 পেনের মধ্যে আছো, তোমার সোলটা চায় এখন চিৎকার করে কাঁদতে, কিন্তু তুমি কাঁদতে পারছো না। কাঁদো। দেখো যখন আমরা কাঁদতে পারি না, ধরো সবার সামনে তুমি কাঁদতে পারছো না, কিন্তু ভগবানের সামনে, যাকে তুমি ইষ্ট মনে করো, তার সামনে কাঁদো। সবার সামনে তো আমরা সারেন্ডার করতে পারি না বলো, কিন্তু যার সামনে আমরা সারেন্ডার করতে পারি, একজনের সামনে কখনো কখনো আমাদের ইগো কাজ করে যে কেন আমি এর কাছে ঝুঁকবো, বাট কোথাও গিয়ে জানো তো একটা কথা মনে রাখবে, সবার থেকে শেখার আছে। তুমি যদি এইরকম মেন্টালিটির হও, তাহলে তুমি যখনই এইরকম ভাইব্রেশনে আসবে, জানি না এগুলো আমার কলিং আসছে, আমার জগন্নাথই হয়তো আমাকে বলাচ্ছে কাউর জন্য, এটা মেসেজ, শুনে রাখো মেসেজগুলো। তো এটা আমি সবসময় নিজের জীবনে ইমপ্লিমেন্ট করি, তাই এটা আমি তোমাদেরকেও বলছি যে সবার থেকে শেখার আছে। হ্যাঁ, যদি তোমার মনে হয় যে আমি শিখবো না বা আমি জানতে চাই না, আমার আমার লজ্জা লাগছে, আমাকে কে কী ভাববে, এটা কখনো মনে করবে না। নিজেকে যদি ভালোবাসতে না পারো, এই দুনিয়া কিন্তু তোমাকে পরখ করেও দেখবে না। এটা কিন্তু সব থেকে বাস্তব জিনিস, তাই নিজেকে ভালোবাসার থেকে বড় জিনিস আর নেই। এই যে পেনের মধ্যে আছো, এই পেনটা থেকে তোমাকে বেরোতে হবে। তার জন্য তোমার জন্য মারাত্মক গাইডেন্স জগন্নাথ দিয়েছে। তো যারা এই সিচুয়েশনে আছো, এই যে হার্ট ব্রেক সিচুয়েশন, এই যে পেনফুল সিচুয়েশন, আমি বারবার বলছি, সেটা যে কারোর ক্ষেত্রে হতে পারে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, ভাই বোন হতে পারে, যে কোনো সম্পর্ক থেকে তোমরা যেই কোনো সম্পর্কে আছো, শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, যে কোনো সম্পর্কে, প্রেমিক প্রেমিকার সম্পর্কেও না, যে কোনো সম্পর্কে যদি তুমি হার্ট ব্রেক তোমার এসে থাকে, তাহলে বেটা তুমি এখান থেকে বেরোও। হ্যাঁ, বেরিয়ে তোমাকে জগন্নাথ বলছে দ্য এমপ্রেস কার্ড, এটা সব থেকে হায়ার ভাইব্রেশনের একটা কার্ড। এই কার্ডটা কি বলে জানো? এই কার্ডটা বলে যে তুমি যেই এন্ডিং সিচুয়েশন দিয়ে যাচ্ছ, যে তোমার এখন মনে হচ্ছে যে আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার আর কিছু নেই, এটা মাঝে মাঝে মনে হয় যে আমাদের এমনভাবে মানুষ হার্ট ব্রেক করে, এমনভাবে বিট্রে করে, যখন আমাদের মনে হয় যে আমি কি করলাম, আমার তো, আমি যার জন্য করলাম বা যাদের জন্য করলাম, তাদের থেকে এইরকম একটা হার্ট ব্রেক সিচুয়েশন আমার এলো। তো তোমাকে ভগবান বলছে, দেখো ভগবান তো আমাদের সকলের পরমাত্মা, জগন্নাথ আমাদের সকলের পরমাত্মা, তিনি আমাদের জগতের স্বামী। তো তোমাকে দেখো, যারা যারা আমার সাথে এই ভিডিওটা, যাদের সাথে রেজনেট হচ্ছে, তাদের জন্য এই গাইডেন্সটা, যাদের কাছে এই ভিডিওটা চলে আসবে তারা অত্যন্ত লাকি, তাদের জন্য জগন্নাথ দেব, আমার কৃষ্ণা, সেই মেসেজটাই তোমাদেরকে দিচ্ছে যে দেখো, ইমপ্রেস, এই যে এই মহিলাটি কিন্তু আমাকে না দেখে তুমি এমপ্রেসকে দেখো আগে। তো এমপ্রেস, এই মহিলাটি নিজেকে শুধু ভালোবাসে, এ শুধু ডিভাইনের সাথে কানেক্টেড, এই সবসময় নিজের কিভাবে গ্রোথ হয় সেই দিকে কিন্তু ইনি সবসময় তৎপর। ঠিক আছে? আর আমরা যখন হায়ার ভাইব্রেশনের সাথে কানেক্টেড থাকি, তখন আমাদের জীবনের যে এই যে ম্যাটেরিয়াল দুঃখগুলো, এই ম্যাটেরিয়াল দুঃখগুলো কিন্তু আমাদের জীবন থেকে আস্তে 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 কিন্তু রিলিফ হয়ে যায়, ভগবান সেটাকে নিয়ে নেয়। ঠিক আছে? তো তোমাকে এখানে বলা হচ্ছে যে তুমি যেই হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ বেটা, তুমি এই সিচুয়েশনে চলে আসো, দেখবে তোমার লাইফটা বদলে গেছে। এই লাইফে তুমি যদিও কাউর থেকে হার্ট ব্রেক পেয়ে থাকো, তাহলে সেই জায়গা থেকে ওঠো আর এই পজিশনে আসো, নিজেকে ভালোবাসো। আমি সব সময় সমস্ত জায়গায় বলি যে নিজেকে ভালোবাসো, ভগবানের সাথে কানেক্ট হও। ঠিক আছে? আরেকটা কথা বলি, কলিযুগের একটাই মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা জগন্নাথকে খুব ভালোবাসো, যারা জগন্নাথের সাথে ভীষণভাবে কানেক্টেড, তারা মন্দিরে গিয়ে, কাছাকাছি যদি কোনো ইস্কন মন্দির পাও,
অবশ্যই আছে, ইসকন তো এখন সব জায়গায় আছে, সেখান থেকে একটা ছোট্ট মালা নিয়ে ভগবানের নাম চ্যান্ট করো, আমি আছি, আমি তোমাদেরকে সাহায্য করব। শুধু একটু কারোর কাছে সারেন্ডার করতে না পারো, একজনের কাছে করো, সেটা কে জানো? ভগবান, যাকে তুমি মানো। ঠিক আছে, তো এটা জগন্নাথ দেবের আজকের মেসেজ ছিল, যেহেতু আমি জগন্নাথকে ভীষণ ভালোবাসি আর জগন্নাথের কাছ থেকেই আমি সবসময় সেই মেসেজগুলো চাই। তো যারা এই হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি কার্ডটা নিচ্ছি না, যেই হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তারা এই পজিটিভ এনার্জিতে চলে আসো। এই পজিটিভ এনার্জিতে যদি আসো, তাহলে কিন্তু তোমরা সকালবেলা উঠে আর কিছু না করো, ভগবানের সামনে একটু বসো না, নিজের কথাগুলো একটু বলো না, শেয়ার করো না, দেখবে অনেক হিল হবে। আমরা যখন ম্যাটেরিয়ালি সুখ পেতে চাই, এটা গীতার কথা আমি বলছি, আমরা যখন ম্যাটেরিয়ালি সুখ পেতে চাই, এটা আমার কথা না, ভগবান অর্জুনকে বলেছেন, অর্জুন আমরা সকলেই, আমরা যখন ম্যাটেরিয়ালি সুখ পেতে চাই তখন কিন্তু আমরা সুখ পাবো না। কিন্তু যখন আমরা ভগবানকে সাথে নিয়ে সব কিছু করবো, দেখবে ভগবানই তোমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মানুষ, আমরা সবাই এখন ম্যাটেরিয়াল জগতে আছি সকলের। আমি হিলার বলে, আমি তোমাদের কাছে জ্ঞান দিচ্ছি বলে আমার যে কষ্ট হয় না, এটা কিন্তু নয়। আমিও যখন এরকম অনেক ক্লায়েন্টস আসে আমার কাছে, দিদি এটা বলে দাও, মৌমিতা এটা বলে দাও, ম্যাম এটা বলো, তো লাস্টে গিয়ে যখন ওদের সব কিছু হিল করে দিই, লাস্টে গিয়ে কিন্তু জানো, বিশ্বাস করো, আমি আজকে তোমাদের সকলের সামনে, যেহেতু তোমরা এতটাই আমার কাছের, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমিও একটা সময় গিয়ে রাত্রিবেলায় কাঁদি, আমারও কষ্ট হয়। তো হিলারদেরও হিলিংয়ের দরকার। কেউ যদি মনে করে যে আচ্ছা এই তো কৃষ্ণ ভক্ত, এ তো হিলার, এর কোনো দরকার নেই, না, আমরা সবাই হিউম্যান বডিতে আছি, আমাদের সকলকে দরকার। হ্যাঁ, তো হয়তো আমি কোনো আমার ক্লায়েন্টের থেকে অনেক কিছু শিখে ফেলতে পারি, এরকম হয়তো আসতেই পারে, কারণ শেখার তো কোনো বয়স হয় না, বলো? তো যাই হোক, তো যারা এই পজিশনে আছো, যারা হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, বেটা তাদেরকেই আমি বলছি, তারা এই পজিশনে আছো, নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসবে কি করে? নিজের দিকে একটু ফোকাস হও না। ছোট ছোট করে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। একটা কথা জানো তো, ভগবানের সামনে বসো, ভগবানকে মনের কথা বলো, একটা ধূপ হলেও দেখাও, যেই তোমার ইষ্ট হয়। তবে হ্যাঁ, কলিযুগের মহামন্ত্র একটাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই মন্ত্রর মাধ্যম দিয়ে আমি নিজেকে চেঞ্জ করেছি। আমার 2020 গল্প আর আজকের গল্পের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। আমার যারা খুব ক্লোজ ফ্রেন্ড তারা বলে, মৌমিতা ইউ আর ভেরি চেঞ্জড, মানে তুই আগে কি ছিলিস, এখন কি হয়ে গেছিস। ঠিক আছে, তো এইটা শুধুমাত্র আধ্যাত্মিকতাই চেঞ্জ করতে পারে, আর কেউ চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, বাকি আরও কথা আমি গীতার জ্ঞান নিয়ে নেক্সট ভিডিওতে গীতার জ্ঞানগুলো নিয়ে আসবো। অ্যান্ড কারণ গীতার জ্ঞানগুলো তোমাদেরকে বলা উচিত, শুধু ট্যারোটের মাধ্যমে গাইডেন্স দিলেও হবে না, তোমাদেরকে প্রমাণ দিতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলেছে আমাদেরকে। কারণ গীতা তো আমাদের লাইফ ম্যানুয়াল, রাইট? তো সেই ম্যানুয়ালের মধ্যে দিয়ে যদি আমরা না যাই, কি করব কি না করব, কি করতে হবে, সেই জ্ঞানগুলো যদি আমাদের মধ্যে থেকে যায় বেটা, তাহলে কিন্তু আমরা সবাই 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 সুস্থ অ্যান্ড একটা ভালো লাইফ লিড করব। আধ্যাত্মিক হওয়া, স্পিরিচুয়ালিটি মানে তোমাকে সব কিছু ছেড়ে ভগবানের কাছে বসে থাকা না, ভগবানকে নিয়ে করা, এটার নামই হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো তুমি যাই কিছু করছো না কেন, ভগবানকে সাথে নিয়ে করো। ঠিক আছে, তো আজকের জন্য এটাই। যারা যারা আমার থেকে পার্সোনালি আমার সাথে কনসাল্ট করতে চাও, তারা আমার উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে, অনেকের রিডিং আমি করছি, এই মুহূর্তে আরও রিডিং বাকি আছে। আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবেসে আমার কাছে রিডিং নিতে আসছো। আর আমি তোমাদেরকে আমার অনেক ক্লায়েন্টরা জানাচ্ছেও যে মৌমিতা, আমি একজন ক্লায়েন্ট ছিল যে ঘুমাতে পারছিল না, কিন্তু তাকে আমি কিছুটা হলেও ঘুমানোর, এই ঘুমটা এমন একটা জিনিস জানো, ঘুম যদি না হয় কারোর জীবনে, সে কিন্তু মানে শেষ। কিন্তু যাই হোক, আমি এইটুকু পেরেছি আমার কৃষ্ণের কৃপায়, আমার জগন্নাথের কৃপায়। আমি ভীষণ ব্লেসড, যার জন্য আমার ক্লায়েন্টরা, প্রত্যেকটা ক্লায়েন্টকে আমার সন্তান মনে করি। হ্যাঁ, কারণ তারা আমার কাছে তার প্রবলেম নিয়ে আসছে। ঠিক আছে, যাই হোক, আজকে এতটুকুনি। আরেকটা কথা, সেটা হচ্ছে যে
এই রিডিংটা কিন্তু সকলের সাথে রেজনেট করবে সেটা কিন্তু নয়। ট্যারোট কিন্তু জোর করে চাপিও না বেটা। যাদের সাথে এই রিডিংটা রেজনেট করবে তারাই নেবে, বাকিরা স্কিপ করে যাবে, ঠিক আছে? জোর জবরদস্তি চাপানোর কোনো দরকার নেই। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, যাদের মনে হয় যে মৌমিতা আমাকে কিছুটা হলেও সাহায্য করতে পারবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো, বিশ্বাস করো। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো, নিজেকে ভালোবেসো। নিজেকে ভালোবেসে তারপরে সকলকে ভালো রাখতে হবে, ঠিক আছে? আজকে এইটুকু। হরে কৃষ্ণা।